গাছ ভরা লেবু পেতে কতই না কাঠখড় পোড়াতে হয়। চলো আজকে শীতে সহজভাবে সহজ খাবার প্রয়োগ করে গাছ ভরা লেবু পাবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। বন্ধুরা, ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে গেলে আমাদের এই নভেম্বর থেকে আর এই ডিসেম্বরের মাঝ পজিশনের মধ্যে খাবার দিতে হবে। আমি আজকে লেবু গাছে খাবার প্রয়োগ করব, আর আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে অজস্র হারে লেবু প্রতিনিয়ত হচ্ছে। তোমরা যদি ভিডিওটি ফলো করো তাহলে অবশ্যই এরকম রেজাল্ট পাবে। আজকে বেশ কিছু লেবু হারভেস্ট করব, কারণ আবার শীতে আমাদের প্রচুর পরিমাণে লেবু নিতে হবে। সেক্ষেত্রে এই লেবুগুলো আমাদের আস্তে আস্তে সব কিছু হারভেস্ট না করে নিলে পরবর্তী সময়ে আমি ভালো ফলন পাবো না। তো চলো আজকে দেখো প্রচুর বড় বড় লেবু, আজকে বেশ কিছু লেবু আমি হারভেস্ট করে নিচ্ছি। এগুলো পেকে পুরো হলুদ হয়ে গেছে, দেখো এই দেখো লেবুর সাইজ কিন্তু অনেক বড়। আমি অনেকবারই লেবু গাছের পরিচর্যা সম্পর্কে তোমাদের কাছে শেয়ার করেছি। মনে করো ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে লেবু পাবো, তাহলে কিন্তু কন্টিনিউ সামান্য বেশ কিছু টিপস এবং পরিচর্যা তোমাদেরকে নিতে হবে। আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রতিনিয়ত সহজ কিছু পরিচর্যা করার পরই এমন ফলন পেয়েছি। আজকের ভিডিওতে শেয়ার করব যে এই নভেম্বরে কি খাবার তোমরা প্রয়োগ করবে, আর শীতে তোমরা প্রচুর পরিমাণে লেবু পেতে কি করবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছে। আমি কিন্তু কন্টিনিউ এইভাবে হারভেস্ট করতেই থাকি। একদিকে হারভেস্ট করি, আবার অন্যদিকে লেবু ছোট ছোট ভরে যায়। দেখো কত রকম সাইজের লেবু আছে। এটা ছোট সাইজ, এর থেকে বড় সাইজ, আবার এর থেকে বড় সাইজ আমি এবার তুলে নিলাম। এখানে যে গাছটি দেখাবো এটি হলো পাতিলেবু গাছ। এই দেখো বিভিন্ন সাইজের কিন্তু লেবু আছে। এই দেখো, আমাদের হয়তো ধারণা যে বছরে এক দুবারই ফলন দেয় টবের গাছে, কিন্তু না, আমরা যদি সঠিক পরিচর্যা নিই তাহলে কিন্তু সারা বছর জুড়েই আমরা লেবু পাবো গাছ ভর্তি। তো চলো আজকে কি খাবার প্রয়োগ করছি সেটি তোমরা দেখতে থাকো। প্রথমে আমাদের দরকার টবের মাটি খুব ভালো করে খুশে নিতে হবে। আর টবের মাটিতে সব সময়ে লক্ষ্য রাখতে হবে যে আগাছা জন্মাচ্ছে কিনা। আগাছা কোনো সময়ে টবের মাটিতে জন্মাতে দেবে না। আগাছা হলে এই যে খাবার তুমি প্রয়োগ করছো সেই খাবারটি কিন্তু এই আগাছাতে গ্রহণ করবে এবং আগাছা হেলদি হবে। প্রথম যে খাবারটি দেব সেটি হলো মিক্সড ফার্টিলাইজার। প্রত্যেক এরকম বড় 20 ইঞ্চি জলের ড্রামের জন্য আমি 2 চামচ করে দেব। আর যদি 8 থেকে 10 ইঞ্চি টবে থাকে তাহলে আমি 4 চামচের 1 চামচ দেব। টবের 4 সাইড থেকে মিক্সড ফার্টিলাইজার আমি দিয়ে দিচ্ছি। তারপরে যে খাবারটি দেব সেটি হলো এই যে গোবর সার আর মাটি। ফল গাছে অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন নেই। মিক্সড ফার্টিলাইজার তুমি 3 মাস অন্তর দেবে। এবং বাসি ভাতের ব্যবহার আমি অনেকবারই শেয়ার করেছি লেবু গাছে কিভাবে প্রয়োগ করবে, তোমরা সেই ভিডিওটি একটু ফলো করে নেবে। আর বাসি ভাত ওই 2 মাস 2.5 মাস অন্তর প্রয়োগ করবে, এতে কিন্তু লেবু গাছের ফলন ভীষণ সুন্দর হয়। আমি কিন্তু এই ফল গাছে খুব বেশি খাবার প্রয়োগ করি না। খাবার প্রয়োগের পরে আমি জল দিয়ে দেব। একই নিয়মে প্রত্যেকটা গাছই খাবার প্রয়োগ করব। আমি সব সময়ের জন্য টবের মাটিতে আগাছা জন্মাতে দিই না। টবের মাটি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি, এতে কিন্তু গাছে ফলনও ভালো হয়, গাছ হেলদি থাকে। গাছে ফলন পেতে গেলে
খাবারের যোগান টবের মাটিতে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকদিন জল দিতে হবে। আর গাছ বড় হওয়ার পাশাপাশি প্রত্যেক মাসে বা 1.5 মাস অন্তর এই গোবর সার, মাটি বা যে কোনো কম্পোস্টের পরিমাণ বাড়াতে হবে, এতে গাছ হেলদি থাকবে। নার্সারি থেকে গাছ আনার পর গাছ বাড়ছে না একই রকম আছে। একটা পরিবেশ থেকে যখন গাছ এনে অন্য পরিবেশে বসাবে, অন্য আবহাওয়ার মধ্যে, তখন এরকমই প্রবলেম হয়। কিন্তু তুমি পর্যাপ্ত পরিমাণে খাবার আর যত্ন নাও, দেখবে 4 থেকে 5 মাসের মধ্যে দারুণ হেলদি গ্রোথযুক্ত গাছ তুমি পেয়ে যাবে। এবার অনেকের প্রশ্ন থাকবে, এই মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করার কতদিন পরে আমি প্রয়োগ করব? যদি ভাত প্রয়োগ করতে চাও তাহলে 15 দিন পরে তুমি আবার ভাত প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা হবে না। ভাত যখনই প্রয়োগ করবে তখন সীমিত পরিমাণে দেবে। এই 10-20 ইঞ্চি টবের জন্য 4 চামচ যথেষ্ট, এবং এই টবের 4 সাইড থেকে দেবে, অবশ্যই গাছের গোড়াতে দেবে না। এইটুকুনি পরিচর্যা অবশ্যই তোমরা এই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নিয়ে নাও। চলো, আমার বেশ কিছু ছোট গাছ আছে, সেগুলো দেখাই। নার্সারি থেকে যে কোনো ফল গাছ এনে সরাসরি বড় টবে এনে প্রতিস্থাপন করবে না, অন্ততপক্ষে 8 থেকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবে। আর অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে, মাটি একটু ভালো করে প্রস্তুত করে নেবে, এবং সেই গাছগুলো যখন বড় হবে, গ্রোথ ভালো হবে, তখন তুমি বড় টবে ট্রান্সফার করবে। এখানে লক্ষ্য করো, এই যে গাছটি আমি কিছুদিন আগে গুটি কলাম তৈরি করে এই গাছটি তৈরি করেছি। ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে তোমরা যখনই প্রতিস্থাপন করবে, নার্সারি থেকে আনো আর নিজে হাতে চারা তৈরি করো, যাই করো না কেন, শুরুতে কিন্তু 8 থেকে 10 ইঞ্চি টবে বসাবে। শুরুতেই ফল গাছের ক্ষেত্রে কোনো বড় টব তোমরা নির্বাচন করবে না, এরকম ধরনের ছোট টব নির্বাচন করবে, এবং যা যত্ন নেওয়ার প্রয়োজন সেগুলো নেবে। এবং গাছটি যখন 7 থেকে 8 মাস হয়ে যাবে, তখন তোমরা এরকম বড় টবে নির্বাচন করবে, তখন দেখবে গাছে ফলন বেশি পাবে। তোমরা আমার পিছনের ভিডিওগুলো যদি ফলো করো, দেখতে পাবে যে এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি শুরুতে কিন্তু ছোট টবে ছিল, পরবর্তী সময়ে আমি ট্রান্সফার করে এরকম বড় টবে দিয়েছি। তো এখন আমার কাজ হবে, আমি এই নভেম্বরেই করব এই কাজটি। এই যে গাছগুলো আছে, যেমন এই গাছটি, এই গাছ আর এই গাছটি আমি এবার বড় টবে দেব, কারণ এই গাছটি প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেছে, এই ছোট টবেই আছে। তো আমি এবার একটু বড় টবে একে দেব, আর এরও ফলন খুব বেশি। এই টবটাকেও দেব, তার জন্য এই দুটো গাছে আমি খাবার কোনো রকম প্রয়োগ করছি না। এবার দেখো, এই গাছগুলোতে এখনো কিন্তু ফুল আসছে, আমরা যদি এইভাবে নিয়মগুলো কন্টিনিউ ফলো করি, তাহলে কিন্তু আমাদের সব সময়ের জন্য এরকম গাছ ভরা লেবু আমরা প্রতিনিয়ত পাবো। একদিক থেকে তুমি হারভেস্ট করবে, আবার একদিক থেকে ছোট ছোট লেবু গাছে ভরে যাবে। তো এই সহজ কিছু টিপস তোমাদেরকে ফলো করতে হবে, আর সহজ টিপস ফলো করতে গেলে আমার কন্টিনিউ ভিডিওগুলো তোমাদেরকে ফলো করতে হবে। আমি কিন্তু এই একই পদ্ধতি, একই নিয়ম যেগুলো করে আমি রেজাল্ট পাই, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি প্রতিনিয়ত। আমি প্রতিনিয়ত তোমাদের কাছে শেয়ার করি ঘরোয়া উপায়ে কিভাবে তোমরা পরিচর্যা নেবে। অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানায় যে মিক্সড ফার্টিলাইজার ছাড়া অন্য কোনো খাবার প্রয়োগ করা যাবে। তোমরা মিক্সড ফার্টিলাইজারের বদলে তোমরা আরও একটি খাবার প্রয়োগ করতে পারো। এখানে লক্ষ্য করো, ডিমের খোসা, কলার খোসা। অনেকেই মিক্সড ফার্টিলাইজার হয়তো পাশে পাওয়া যায় না দোকানে, সারের দোকানে, এছাড়াও অনেকের হয়তো কেনার ক্ষমতাও না থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, অনেক ছোট ছোট বাগানি বন্ধু আছো যারা কিনতে পারছো না, ছাত্র ছাত্রী আছে, অনেকেই বাগান করে, আমাকে কমেন্ট করে জানায়। সেই সব বন্ধুদের জন্য বলবো যে মিক্সড ফার্টিলাইজারের বদলে তোমরা কলার খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এগুলোকে খুব ভালো করে মিক্সড করো, করে তার মধ্যে হলুদ গুঁড়ো দাও, দিয়ে সেটি তোমরা টবের মাটিতে প্রয়োগ করো। এই মিক্সড ফার্টিলাইজারের মতনই কাজ করবে, কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম, আর পেঁয়াজের খোসাতে থাকে ফসফরাস। তার মধ্যে অবশ্যই একটু সরিষার খোলের গুঁড়ো তোমরা দিয়ে দেবে। ব্যাস এইটুকুনি করলেই দারুণ রেজাল্ট পাবে। প্রশ্ন হয়তো থাকবে যে সব গাছেই প্রয়োগ করতে পারবো? অবশ্যই।
তোমরা যদি মিক্সড ফার্টিলাইজারের বদলে এই সারটি প্রয়োগ করো একই রেজাল্ট আসবে। অবশ্যই একটু পরিমাণটা একটু বেশি দেবে, ব্যাস এইটুকুনি। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, এক একটা ভিডিও বানাতে আমার অনেক সময় ধৈর্য অনেকটাই লাগে। সেক্ষেত্রে তোমরা আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো না, আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। হ্যাঁ, আজকে আমি একটা কথা তোমাদের কাছে শেয়ার করি। 1 ঘন্টার মধ্যে যে সকল বাগানি বন্ধুরা আমাকে 10 জন বাগানি বন্ধু 1 ঘন্টার মধ্যে যদি আমাকে কমেন্ট করে, সেই সকল বাগানি বন্ধুদের আমি নাম নেব। অবশ্যই কমেন্টে তোমাদের ঠিকানা জানাবে এবং নাম লিখে দেবে। নাম ঠিকানা দিয়ে দিলে আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই তোমাদের নাম নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আর অবশ্যই ছাদ বাগানের এই নিত্য নতুন টিপসগুলো তোমরা যদি ফলো করো, তোমার ছাদ বাগান সুন্দরভাবে ফল ফুলে ভরে উঠবে। টাটা।